আছে, এবার মডুল আসো, তোমার মা বাবা সম্পর্কে কিছু বলো। আরে আমার মা অনেক ভালো, মজা কিনে দেয় সারাদিন। আর আমার বাবা কাঁধে উঠে ঘুরতে নিয়ে যায়। আমার মা আর বাবা পৃথিবীর সেরা মা বাবা। আমি তাদের অনেক ভালোবাসি। যত সব আদিক্ষেতা। আমার মা বাবা কি আর বলবো। খুব ভালো, এবার জুহি আসো। ম্যাডাম আজ আমার চুলে ব্যথা। না জুহি, বাহানা চলবে না। ম্যাডাম বলতেই হবে, না বললে হবে না। অন্য কারো বিষয়ে বলি, নিজের বিষয়ে বলি, রূপকথা বা আরাফাতের বিষয়ে বলি। সামনে এসো। ঠিক আছে। আসলে আমার মা বাবার বিষয়ে কথা বলতে আমার ইচ্ছা করছে না, কারণ আমার মা বাবা দুজন দুই গ্রহের আলাদা আলাদা প্রাণী, আর তারা পৃথিবী গ্রহে কি করে বাস করছে সে সম্পর্কে আমার ধারণা নেই। কি বললা? এখনো তো কিছু বলা শুরুই করিনি। আসলে আমার মা বাবা একসাথেও থাকতে পারে না, আলাদাও থাকতে পারে না। মায়ের সম্পর্কে বলতে গেলে দিন শুরু হয় সকাল 5টায় অ্যালার্ম দেওয়া, তারপর কিছুক্ষণ একা একা বকবক করে রান্নাঘরে যাওয়া, তারপর রান্নাঘরে গিয়ে এমন ভাবে রান্না করা যেন কোনো রান্না তো নয়, মনে হয় একটা কুংফু প্রতিযোগিতা। হ্যাঁ, এটা ঠিক, আমার মায়ের এই ট্যালেন্টটা আছে যে খুব তাড়াতাড়ি রান্না করতে পারে, ওর খুব সুস্বাদু হয়। তারপর আমার রুমে এসে আমাকে এমন ভাবে ডাক দেওয়া, এমন ভাবে চিৎকার করা, আর এই চিৎকার শুনেও যদি আমি না উঠতে পারি তাহলে তো আমার হয়েই গেল। আমাদের সকালটা এভাবেই ধাক্কাধাক্কি করে চলে যায়। আর ও আজ মনে হয় সময় মতো সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে এখন আমাকে কাপড় কাচতে হবে। ও এবার হিসাবের পালা। আরে মিলছে না কেন? আচ্ছা আবার দেখছি। প্রথমে খরচ হয়েছে 500, তারপরে হয়েছে 200, তারপরে 300, তারপরে 50, তারপরে 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 হিসাব কেন মিলছে না? তারপরে 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 তোর জামা ধুতে আমার খরচ হবে 5 টাকা। হ্যাঁ আরে না না না, এই বয়সের মেয়ে যেতে পারবে না। আরে আমার মেয়ে এখনো বাচ্চা। এই জুহি তুই যা তো। আরে এই মেয়ের বয়স তো 8 বছরের কম হবে না। হ্যাঁ, এভাবেই আমাকে জোর করে বাচ্চাদের বাসে ঢুকিয়ে দেয়। আরো আরো অনেক কিছু। আরে পাপির দল, তোমরা কেউ হাসবে না, এটা দুঃখের কথা। আরো অনেক কথা আছে। আমার বাবা যখন অফিস শেষ করে ট্যাক্সিতে যায়, আর হ্যাঁ অবশ্যই আমার বাবা কোনো কাজ সময় মতো তো শেষ করতে পারেই না, তাই তাড়াহুড়ো করে সব কিছু করে। তখন যদি মাকে দেখে মা পায়ে হেঁটে যাচ্ছে, দেখেও মাকে ডাক দিবে না, কারণ বাবা জানে যে মাকে ডাকলে বাবার ভাড়া বেশি হবে। আর বাবার সকাল শুরু হয়, আরে দেরি হয়ে গেল। আরে আরে আমার টাই কোথায়? তোমার হাতে দেখো। আর একটু আগে ডাক দিতে পারলা না? 5 বার ডাক দিয়েছি। আচ্ছা আচ্ছা থাক। এই নাও। দেখতেছি আমি ঘর ঝাড়ু দিতেছি, তাও একটু সরে না।
টিভিটা নিজের গলায় ঝুলিয়ে নিলেই পারে, এখনো সরলো না। এখান থেকে গেলে কি দোষ হবে? সোজাসুজি বললেই পারো। আমার মতো কাজ করে দেখো, সরাসরি কথা বলি না তেরা তেরা কথা বলি। শুন জহি, আমাকে বললে নাকি আমি তেরা কথা বলি? এত চিৎকার করে বলার কি আছে? ও জুহি, আয় তো। মা, ঘর ঝাড়ু দিয়ে ফেলেছো? ও, যদি আগে গরজারু দিয়ে নিতাম তাহলে তো আরো আগেই কাজ শেষ হয়ে যেত। যত দোষ টিভি ঘোষ, এখনো জায়গা দিল না। আর মাত্র 10 মিনিটের মধ্যে এই সিনেমাটা শেষ হয়ে যাবে, তারপর তুমি এসো। কি জুহি, ঠিক বললাম না? আমি তো আবার ঠিকই বলি। এই 10 মিনিট কি 10 বছরেও শেষ হবে না? আরে আরে আমি যাচ্ছি 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 যাচ্ছি। আরাফাত বাবা পাশের রুমে গিয়ে খেলো। এই রূপকথা, যা পড়তে বস। তোর শ্বাস কি আর এই জীবনে শেষ হবে না? একদম জুহির মতো বাপ শিখছে। এই জুহি, পাশের রুমে যা, 1 সেকেন্ডের ভিতরে যাবি। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ, গিয়ে আমাকে উদ্ধার করো। 5 মিনিট দেরি করে আবার গেলাম। আরে মা, কখনো তো একটু ভালো করেও কথা বলতে পারো। আমি আবার কি করলাম? মুখ বন্ধ রাখতে পারিস না? হ্যাঁ, এভাবেই চলে আমার সাথে, এভাবেই আবার তীরটা যায়। আরে উচিত কথাই তো আমি বলতে পারি না। জোহে অস্থির বিনোদন। শয়তান বল্টু, মুখ সামলে কথা বল। আমার দুঃখের কাহিনী শুনে তুই হাসছিস কেন? জুহি, ভালোভাবে কথা বলো, এটা স্কুল। ম্যাডাম, আমি আসলে বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আসলে আমি যখন আমার মার কাছে টাকা চাই, মাত্র 5 টাকা, বলছি না আমার কাছে নাই। মাত্র 5 টাকাই তো চাই। আচ্ছা আচ্ছা, দাঁড়া দিতেছি। এই যে, এই নে। মাত্র 1 টাকা? যা দিছি এটা নিয়েই পালা। তোমার টাকা লাগবে না, আমি যাচ্ছি। বাবা। কি জুহি, তোমার টাকা প্রয়োজন? টাকা লাগবে তাই না? কত লাগবে? এই তো 5-10 টাকা হলেই চলবে। কি বললা তুমি? 10 টাকা? 10 টাকা আবার চাও কেন? পকেট থেকে নিয়ে নিলেই পারো। এই নাও 50 টাকা। এটা তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবে, শেষ হয়ে গেলে আবার বলবে। কি আমার ছোট্ট মেয়েটা খুশি তো? আসলে এই কারণেই আমি বাবাকে একটু বেশি পছন্দ করি, কিন্তু তারপর যা হয়। আচ্ছা, বাকি টাকাগুলা কই? কি করছো তুমি? আরে বললামই তো সামনের মাসে দিয়ে দিব। সামনের মাসে একসাথে সব টাকা দিয়ে দিব। প্লিজ এই মাসটা একটু কষ্ট করে নাও। আচ্ছা তোমার কাছে কি কিছু টাকা হবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে? এই বাসা তো আমার না, আর আমার হিসাবে এই বাসা তো চলেও না। গেলাম, আমি গেলাম। থাকো তুমি তোমার হিসাব নিয়ে, খরচ করো তুমি তোমার ইচ্ছা মতো। আর কোনোদিন আসবো না আমি। গেলাম। মা, 1 মিনিট। যাওয়ার আগে পরীক্ষার খাতায় সাইন করে যাও। আমি তো বুঝতেই পারছি না সেখানে আমার ভুলটা কি ছিল। একটা ভালো কথাই তো বলেছিলাম, তাতে কি এমন ভুল করেছি? আমার সাথে সব সময় এমনটা হয়, এমন আর কারোর সাথে হয় না। দুর্গা, কত মজার কাহিনী। সরি মডুল, কিন্তু তোমার মুখটা আর দাঁতটা বন্ধ করানোর জন্য আমার এটা করতেই হয়েছে। তোমরা কেউ তো আর আমাকে বুঝতে পারো না আমি যে কত ভালো মেয়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ জুহি আবারও বাথরুম পরিষ্কার করবে। বাড়িতে গিয়ে তো দেখবো মা বাড়িতে নেই। বাড়ি কে পরিষ্কার করবে এবার? রূপকথা আর আরাফাত হয়তো সব নোংরা করে রেখেছে, আর বাবা হয়তো তাদের সাথে খেলতে গিয়ে নিজেও নোংরা হয়ে গিয়েছে।
আমি আবার কিছু পরিষ্কার করতে পারবো না, এমনিতেই আমি আজ বাথরুম পরিষ্কার করেছি, আমার খুব কষ্ট হচ্ছে। কি করা যায়, কি করা যায়, ছোট্ট মাথায় এত কিছু বুদ্ধিও আবার আসে না। কি যে করি বুঝতেই পারছি না। ও হ্যাঁ, আপাতত বাথরুম পরিষ্কার করি। আজ মনে হয় বাবা রান্না করেছে। বাবার হাতের রান্না তো খুবই জঘন্য খেতে। আমার মাথাটা শুধু দেখতেই বড়, ভেতরে আর কোনো বুদ্ধি নেই। উফ, কিচ্ছুই ভালো লাগছে না আমার। বাবা, বাবা এখনো আসেনি? হ্যাঁ মা, তুমি? জুহি, ব্যাগ রেখে খাবার খেতে আয়। জুহি, আরে তুমি? কেন, কোনো সমস্যা? আরে না, এটা তো বলিনি। এটা তুমি খাও। এটা তুমি খাও, আমি অনেকগুলো খেয়েছি। আরে আমি তো আছি। আউ! আরে জুহি, তুই? এটা তোর এটা তোমার বাবার ছিল। মায়ের ছিল। এই তো আরেকটা, এটা তুমি খাও। না, তুমি খেয়ে নাও। আহ!